আমি তো জানি না। নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগে আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। উনুনটা ইঁদুরে এমন অবস্থা করেছে, সে আর না ভেঙে উপায় হলো না, তো ভেঙে দিয়ে এখন এই মাটি উঁচু করে ওর উপরে উনুন তুলবো, তাছাড়া আর উপায় নেই। দেখা যাক এবারে কি হয়। তো প্লিজ দেখতে থাকুন পর্বটা, আশা করছি ভালো লাগবে। প্রথম বন্ধু হলে, প্রথম দেখছেন যারা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। এখন উনুনটা আগে বানিয়ে নেব। বাবা আমার জন্য জল করে সব এনে দিয়েছি। দাও শোনা, ওইটা আগে দাও, ওইটা আগে দাও, ভারী জিনিসটা গরমও হচ্ছে শোনা। আজকে কমপ্লিট করে দেবে নাকি? হ্যাঁ, কমপ্লিট করে রেখে দেবো। আগের উনুনটা ছিল পুকুরের তলার মাটি, ওটা ভালো ছিল, ইঁদুর নষ্ট করে দিল। এবার এই বালি মাটি দিয়েই বাধ্যতামূলক করতে হচ্ছে, এখন আর কিছু করার নেই। অনেকটা রেডি করে ফেলেছো? এখনো অনেক বাকি কাজ। মাটি খুব নরম তো, একবারে ঝিঁক তোলা যাচ্ছে না, বেঁকে সাইড হয়ে যাচ্ছে। আর একটু সময় দিতে হবে। সুন্দর হয়েছে। এটা এখনো কমপ্লিট হয়নি। আজকে তো কমপ্লিট হবে না, ঝিঁক দেওয়া যাচ্ছে না, বেঁকে যাচ্ছে, মাটি খুব নরম তো। এটা সমান করে রেখে দিই। বর্ষার সময় না সব রসে আছে। বালি মাটি একদিকে ভালো, এই যে নরম তো, বিকেল বেলা দেখবে শক্ত হয়ে গেছে, জল সরে যায়। এখন তিনজন যাব তিন দিকে। আয়ুষ যাবে স্কুলে, আর আমি যাব রেশনে, আয়ুষের বাবা যাবে, আয়ুষকে স্কুলে দিয়ে বাজারে। তিনজন বেরিয়ে পড়েছি। বাড়ি এখন গোবিন্দর কাছে জমা থাক, গোবিন্দই দেখবে। গাছে কতগুলো ভেন্ডি হয়েছে, কালকে পরশু দুদিন তোলা হয়নি। কি করছো তুমি? এটা কি যেন জল বোতলটা আর হয়ে গেছিল, জল বোতলটা আর হয়ে গেলে জল পড়বে। ও আজকে স্কুলে দিয়ে আমি তারপর আসছি, বুঝলে? হ্যাঁ,
সোনার কাছে কাজ করতাম জানো দাদা। যাচ্ছে যাও দেখি তলায় যেন ফাঁকা না থাকে। হ্যাঁ যাও আস্তে আস্তে ছুটেছে। হুম তাই পেরোছো সব? বাহ। আর ভূগোলে বিজ্ঞানে বাবা কত জল দাঁড়িয়েছে তোর বাসন রোদ সমান হয়ে গেছে জল। ওদিকে গণেশ দা বকুল মেশো আর দিদি তিনজনে গেছে আর এদিকে আয়েশের বাবা। আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই তারপরে আমি দেখছি কোথায় কোথায় মাছ আছে। আজকে যে এতটা বৃষ্টি হবে ভাবতে পারিনি। তুমি কি আবার জাল নিয়ে যাবে? ওই জালটা বড়, ওই জালটা বড়, দুটোই নিয়ে যাও। না না এইখানে বড় জালটা পাতো, জলে টান পড়বে। হ্যাঁ এই 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 এটাই মনে হয় বড় না ছোট? বড়টা দুটোই পেতে দাও। দেখো কোনাকুনি দুটো পাতো। আমি উঠে গেলাম এমন বৃষ্টি হবে আমি বুঝতে পারি। এখনো তো হচ্ছে। আজ দেখি আয়েশের বাবা কি মাছ ধরে। হ্যাঁ হ্যাঁ ভালো তো হুম শোল মাছটা বললে হবে। হুম জল খাবো টান যাচ্ছে যাবে। ও শশার করে নেমে যাচ্ছে। হ্যাঁ ভালো মাছ বেঁধেছে তো, ভালো মাছ বেঁধেছে।
তুমি তো বিরাট কাজ করেছো, অনেক মাছ বেঁধেছে। ওখানে কম বেঁধেছে, মাছ তো বেঁধেছে এইখানে, মাছ তো বেঁধেছে এইখানে। না তুমি মাছুড়ি হয়েছে। দেখে ছুটে এসেছিলাম বলে হ্যাঁ হ্যাঁ আজকে রাতে খাওয়ার মতো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ তুমি মাছুড়ি হয়েছো। ওটা মাথার দিক থেকে ছাড়াতে হয়, মাছ মাথার দিক থেকে টেনে বের করতে হয়, বাইরে ওইভাবে না, মাথা ভাবে। হ্যাঁ ওইভাবে ও ছাড়িয়ে যাবে, মাথা ভাবে ছাড়িয়ে যাবে, কিন্তু চেপে ধরো নেই, ছাড়িয়ে পড়ে যাবে। কই তোমার হাঁড়ি ভাই, জল জল রানিং হয়েছে না? এই জালের এই মাথায় তো অনেক মাছ, এই মাথাতে ছাড়িয়ে যাওনি কেন? তাই তো এই মতো মাছ আছে। হায় রে, করতে হবে তো। আজকে মাছ ধরার লোক, ওই মাথা পর্যন্ত যা মাছ বেঁধেছ তুমি ছাড়াতে ছাড়াতে রাত করে ফেলবে। এখন জালে উঁচু করতে হবে, তাহলে বুঝতে পারবে। উঁচু করে করে, সব খুলছে মাছ, উঁচু করে করে ছাড়িয়ে যাও। বুঝলে? হ্যাঁ সব খুলছে মাছ। মাছ ছাড়াতে পারছেই না, মাছ ছাড়াতে পারছি না। ছিঁড়ে মুন্ডু একদিকে, মাছ আর একদিকে। কত মাছ বেঁধেছে দেখেছো? দেখেছি তো, কিন্তু তুমি তুমি পারতে পারো না, না না আমি পারি না। পেরেছো? না এটা কই মাছ বেঁধেছে। ভালো করে ধরবে, ও কিন্তু স্লিপ। পালানোর কোনো জায়গা নেই, কারা তো পড়েছে দেখো। তাই তো দেখছি। আর একটা কই মাছ পেয়েছি। না তুমি বর্ষাবেলায় লাভ করেছো। হ্যাঁ লাফিয়ে চলে গেল। কটা ছাড়ালে? এই নে 5টা। ওখানে এক জায়গায় কত মাঝে মাঝে এত জড়িয়েছে জাল, পেট কেটে বেরোচ্ছে। পেট কেটে বেরোচ্ছে। হাঁড়িটা ওপারে না ওঠে। হ্যাঁ বড় মাছ ছিল নাকি? ও যে ছিল চলে গেছে, তার বাদ দাও। কত মাছ বেঁধেছে। হ্যাঁ জানি, লাফিয়ে ওপার বড়। ওটা ওপার, হ্যাঁ বুদ্ধি হয়েছে, বুদ্ধি হয়েছে। একটা খলসে মাছ কিন্তু একটুখানি বেঁধে আছে, নেও ওটা। হ্যাঁ ওটা কিন্তু ওপার, এপার। ওপারে যায় না। হুম বৃষ্টি হওয়ার পর রোদ ছাড়া যেন মাছ এইখানটা অনেক বেঁধেছে। এই ধারে এইখানটা, এই যে তোমার প্রিয় মাছটাই বেশি বেঁধেছে। গিয়েছিল বলে। বেরিয়ে গেছিল বলে না? একটা তো মারা গেছে, অনেক পড়েছিল যখন আগে, অনেক আগে। আপনারা অনেকেই কমেন্ট করেন যে প্রদীপবাবুর মাছ ধরা দেখতে চাই, তো আজকে কিন্তু উনিই জাল পেতেছে, উনিই তুললেন। কাদাটা ধুয়ে নিতে পারলে না? আর ওনার জালে আজকে মাছও পড়েছে, এক তরকারির মাছ হয়ে গেছে। এখানে কতগুলো দেখো। দেখেছি, সেটাই তো বলছি যে তুমি বিরাট মাছুড়ে। দেখেছো কটা? হ্যাঁ আমি তো আগে দেখেছি। ধরতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ ভুলভাল বললে হবে না। না না তুমি পেরে গেছো। চলে গেছিল কই মাছ? এরকম চিপে ধরেছি, নেমে গিয়েছিল জালের থেকে। তাও তো যেতে পারিনি, বড় মাছ ছিঁড়ে না।
এইখানটা শুধু মাছ বেঁধেছে। এই জায়গাটা তো মাছ ছাড়াতে বেশ বড় বড় মাছ পড়েছে। বড় বড় মাছ পড়েছে। সরষে মাছগুলো হেবি তুমি বড়। হাঁড়িটা ডুবিয়ে না দাও, যে যারা হাঁড়ির ওপর চাপ দিচ্ছ। অনেক সুন্দর মাছ ধরেছো তুমি, বুঝলে? না, টান খুব বেশি নেই, কিন্তু জল প্রচুর, সরছে না কেন? পড়ছে না। ওই ধারে কি গেট বন্ধ করে রেখেছে মনে হয়? না না, তাহলে ওপার দিয়ে টানছে না, টানতে পারছে না। অন্যদিকে একটু ঘুরিয়ে তার মধ্যে না এটা কোথায় গেল? রোদটা যা ছেড়েছে, আবার না বৃষ্টি আসে। ওই জালে যা পড়ে। পিয়ালিতে তো আর বড় মাছ নেই। ওই তো কাঠকই। কাঠকই ছাড়া আর কিছু নেই। না, ওই ছোট কই মাছ, কাঠকই, এই ছাড়া পিয়ালি আর কি আছে পিসমশাই? কোথায় চাষ করছো? রন্ধনা চাষ করে নাকি? হুম। আমি ওই ধারে 10 কাঠা ইয়ে আছে, এখানে রয়েছি। দাদার জালে কি মাছ পড়েছে দেখি। দাদার জালে মাছ পড়েছে। হ্যাঁ হ্যাঁ, মাছ পড়েছে। এবার মাছ লাগছে, বুঝলে দা? বেশি সেরকম লাগেনি, আগে যেরকম আগে যেরকম লাগতো না, অতটা লাগেনি। তাও পড়েছে গো। হ্যাঁ, ওই তো পড়েছে। হ্যাঁ, পড়েছে গোটা কতক, অল্প পড়েছে। হুম, আমারও হয়েছে, একটা তরকারি হয়ে যাবে। এবার পড়বে, জলের টান ছেড়েছে সবে। সবে টান যাচ্ছে। হুম, এই তো। গুটিয়ে না, গুটিয়ে না। কই কিছু আনোনি? ওই দেখলাম। এখন জলে যখন টান থাকবে তখন আরো হয়ে যাবে। মাছ ধরলে গুটাতেও ভালো লাগে। আনন্দ লাগে। এই একটা বড় ল্যাটা খুব করে ডুব মেরেছে। ও হট করে ঢুকবে না, যখন ওরা ঢুকবে না। যখন জলের টান আসতো তো না। যখন তখনই হয়। এই আর একটা ছোট ছোট লাটা মাছ। হুম, তাহলে দেখি ঘুনি আর আটলটা তুলে দুটো কি হচ্ছে। চলো দেখে। কি মাছ ধরেছো? লাটা মাছ ধরেছো? তোলো তোলো, ওখানে চেপে ধরে। অনেকগুলো না, আন্দাজে হাত মেরেছি পড়ে যায়। এই দেখো এই দেখি, অনেকগুলো লাটা মাছের পাশে একটা ধরেছে। অনেকগুলো দেখি ওর মধ্যে ঘুরে ওসব বেড়াচ্ছে। গণেশ দা, তোমার ভাই কিন্তু আস্তে আস্তে মাছুড়ির মতো হয়ে যাচ্ছে। দেখি ঘনিতে হয়েছে কি। দেখো, এখানে নেবো না, তোমার প্যান্ট ভিজে যাবে। এর মধ্যে থেকে ঢুকে যাচ্ছে মাছগুলো তলার থেকে। মাছেরা খুব চালাক হয়েছে, ঘাসের মধ্যে দিয়ে পারে যাচ্ছে। আর রোদ ছেড়েছে, ওতে কেউ পড়েনি। ঘনি তো ফাঁকা। তলায় বন্ধ ছিল। ওই আটলটা দেখতে যাচ্ছ? যাও। সারা জায়গায় জাল আটল পেতেছে তোমার ভাই। ঢ্যান্ডেলে আয়ুষের বাবা ওই আটলটা তুলতে গেছে। পড়েছে। নিয়ে এসো, মাছ দুটো নিয়ে এসো। গাছ জাল ডিঙিয়ে জলে পড়েছে। কি খবর? ওই তিনটে মাছ পড়েছিল, ওইটা মনে হয় বড় আটল তো, বড় মাছ থাকছে, ছোট মাছ ঢুকে ঘর বেরিয়ে যাচ্ছে। এটা ওইখানে পাতবো। চলো দেখি মোটি মাছ হয়েছিল ছোট ছোট, চলো। ওখানে পুঁতে দেবো। আরে উল্টো পাচ্ছ, উল্টো পাচ্ছ। আরে এদিক থেকে তো মাছ ঢুকবে। উল্টে দাও, ওই ওপরের মুখ, মাছ ঢালার মুখ তলায় থেকে যাচ্ছে। ও কিসের বাবা ছাঁকা দিয়েছে, এই যে পড়েছে।
এই পারে দিতে হবে, এই পারে। আর ও অত হয়েছে, হ্যাঁ আপনারা দিয়েছি। উল্টে যেন না যায়। না যাবে না। হ্যাঁ, চাষিদের একটু উপকার করে দাও। দিয়ে তো ধানগুলো ঢাকা পড়েছে। থাক কিছুক্ষণ, তারপর দেখা যাক। কই আজকে জলের চাপ বিরাট, মাছ লাগছে না। আজকে মাছ লাগবে না, মনে হয় কালকে লাগবে। তুলে নিয়ে চলো। দেখতে পাচ্ছি না তো। পড়েছে তাও অল্প। পড়েন না, বুঝলো, আগের দিনের মতো অত ভালো মাছ নেই আছে। জলের টান খুব। টান আছে বলে মাছ দাঁড়াতে পারছে না হয়তো, ছোট মাছ। এখানে ঢেলে দিই। আজকে খুব জলের টান আছে, ছোট মাছ লাগছে না। না আর পারতে হবে না, জালটা দেখে নাও একবার। গাড়িটা নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে দুপুর ভোর, জাল পেতেছে। আর জালের গায়ে কি গো পড়েছে? হয়ে গেছে। ওই একটা বেঁধেছে, ওই ওই খোলছে। উঁচু করো, উঁচু করো, অনেক মাছ বেঁধেছে ওই জায়গাটা। আরো উঁচু করো, এই ধারে। ওই যে দুটো পাশাপাশি কি সুন্দর বেঁধেছে দেখ। দুজনে কি সুন্দর এক জায়গায় বেঁধেছে দেখ। দেখি সন্ধ্যে পর্যন্ত যা পড়ে। অনেক মাছ ধরেছে। অনেক হয়নি? হ্যাঁ, একটা তরকারি হয়ে যাবে। তুমি মাছুড়ে হয়েছে, আর কোনো সন্দেহ নেই। একটা তরকারি মাছ তোমায় দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ। কোনো চাপ নেই তোমার।